कुल्टी में तालाबों की भराई को लेकर आज कांग्रेस की ओर से कुल्टी बीएलआरओ कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। साथ ही ज्ञापन भी सौंपा गया। इस बारे में संगठन के अध्यक्ष सुकांतो दास ने पूरी जानकारी देते हुए अपनी बातें रखी। वहीं दूसरी ओर इस बारे में कुल्टी के बीएलआरओ से बात करने पर उन्होंने भी इस विषय में अपने वक्तव्य साझा किए हैं। পুকুর ভরাট নিয়ে কিছু ইনফরমেশন আমাদের দিলেন। তার মধ্যে একটা 272 প্লট কুমাটিয়া মৌজা অলরেডি আমরা কালকে ইনকোয়ারি করেছি, সেটা নোটিশ করা হবে। কি পেলেন, মানে কি দেখলেন? ভরাট হচ্ছে, ওনাদের যে ইনফরমেশন 272 নিয়ে সেটা ঠিক আছে। আমরা তার জন্য যা যা লিগাল প্রসিডিওর আছে আমরা সামনের সপ্তাহ থেকে সেটা করব। আর নিয়ামতপুর মৌজায় 15, 16 আর 23 দাগ, এই তিনটে দাগও ময়লা ফেলে ভরাট করা হচ্ছে, এটা আমরা ইনফরমেশন দিয়েছেন। এটাও আমরা দেখে তারপরে নোটিশ করে লিগাল প্রসিডিওর যা যা আছে আমরা ইমিডিয়েটলি করার ব্যবস্থা করব। স্যার, এই যে পুকুর ভরাটের অভিযোগ তো বেশ কয়েকদিন হয়ে গেল, তো এখনো অবধি কোনো প্রসেস হচ্ছে না কেন স্যার? এই পুকুর ভরাটগুলোর প্রসিডিওর মানে অভিযোগ কিন্তু রিসেন্ট হয়েছে, এটা আগের বারের নয়। মানে আগের বার ওনারা যেগুলো করেছিল, যেটা আপনি বলেন 272 দাগনার পুকুর, এটা স্যার কয়েকদিন আগে অভিযোগ হয়েছে, ভরাটের কাজ চলছে। অভিযোগই আমাদের কালকে ইনকোয়ারি হয়েছে। আমাদের দুজন আড়াই সাহেব গিয়ে কালকে ইনকোয়ারি করেছেন সেই অভিযোগের ভিত্তিতে, আজকের অভিযোগের ভিত্তিতে নয়। মানে আগের যে লাস্ট অভিযোগটা আমাদের এখানে পড়েছে, আমরা সেই অভিযোগের ভিত্তিতে 272 নম্বর প্লটের এনকোয়ারি পেয়েছেন স্যার। পুকুর ভরাট শুধু আজকে নয়, আমরা দীর্ঘদিন ধরে লড়াই চলছে জমি ভূমি ব্যাপার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে কুলটিতে জমি নয়-ছয় হচ্ছে খুবই অবৈধভাবে, ইলিগ্যালভাবে। জমি মাফিয়াদের দূরত্ব খুব প্রচণ্ড বেড়ে গেছে। আর এই বারবারন্তটা এটা একদমই বোঝা যাচ্ছে যে বর্তমান শাসক দলের মদতেই কিন্তু এদের বারবারন্তিটা। নাহলে আজকে বলুন, আজকে এক সপ্তাহ হয়ে গেছে একটা পুকুরের ওপরে ভরাটি চলছে অবৈধভাবে, যেখানে বড় বড় মিডিয়া হাউস, সাংবাদিকরা সবাই মিলে পেপারে এসছে, প্রশ্ন করেছে, যেখানে আধিকারিক বলেছে, কর্পোরেশনকে জবাব করেছে, কর্পোরেশন বলছে দেখছে, আধিকারিকরা বলছে দেখছে, সেখানে 7 দিন পেরোয় যাওয়ার পর এখনও কোনো অ্যাকশন নেই। এটা কোন ধরনের জিনিস হচ্ছে? এই ঘটনাগুলো তো বিরল ঘটনা, যেখানে শাসক দলের মানে মদতে যেভাবে এই জমি জায়গা, অন্যের জমিকে নিজের নামে চাপিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া, পুকুরগুলো যেগুলোকে ভরাট করে দেওয়া চলছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে পুকুর ভরাটি ইললিগ্যালভাবে চলবে না, ওটা বন্ধ করতে হবে, যদি কেউ করছে তাদের শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে। আমরা কিন্তু কুলটিতে সেরকম কোনো ঘটনাই দেখতে পাচ্ছি না। কমপ্লেন হবার পরও সেই ঘটনাটা দেখতে পাচ্ছি না, তো এটা বিরল ঘটনা। তাহলে কার মদত? তাহলে দিদি যেটা টিভিতে এসে বলছেন লোকের সামনে জাস্ট ফর আইওয়াস, তাহলে তার ঠিক উল্টোটা করছে তার অনুগামীরা, তার নেতৃত্ববৃন্দরা। তাই এইটা আমাদের প্রশ্ন ছিল আজকে, এবং আমরা এই ডেপুটেশন আজকে দিয়ে এসেছি। শুধু একটা 272 বলে দাগ নম্বর নয়, আমরা আরও 3টে দাগ নম্বর দিয়েছি, যেটা নিয়ামতপুর মৌজাতে পড়ছে 23, 15, 16। 272 দাগ নম্বরের সঙ্গে এই 3টে আছে। আর আমরা জানা যাচ্ছে, হ্যাঁ ওগুলো পুকুর, ওইগুলোকে খুব বুদ্ধিমানের মতন করে ভরাটি করা চলছে, খুব স্লোলি ভাবে। আপনারা দেখলেন যে এত অভিযোগ হয়েছে, এত কিছু হওয়ার পরও যখন ভরা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দাবির পর যদি না হয়, সেক্ষেত্রে আমরা দেখুন, আমরা তো রাজনীতি করতে এসেছি, মারামারি তো করতে আসিনি আমরা। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।